আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কিভাবে সঠিক নিয়মে কোয়েল পাখির ব্রুডিং করতে হয়। আমরা প্রথমে ব্যবহার করছি পাটের চালা। তো এখানে অনেকেই পেপার ব্যবহার করে, আমরা পেপার ব্যবহার না করে পাটের চালা ব্যবহার করছি। পেপার ব্যবহার করলে বাচ্চা প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেহেতু বাচ্চাগুলো সাইজে অনেক ছোট, যার কারণে আমরা পাটের চালা ব্যবহার করছি। পাটের চালা নষ্ট কম হয়, পেপার নষ্ট বেশি হয়। দেখতে পাচ্ছেন আমরা বুডারটা একদম মাঝ বরাবর দিয়ে দিয়েছি, যাতে সঠিকভাবে চারদিকে তাপ ছড়িয়ে পড়ে। তো আপনারাও একদম মাঝ বরাবর সুন্দরভাবে বুডারটা সেটিং করে দিবেন। বাজারে তাপমাত্রার কন্ট্রোলার আছে, আপনারা চাইলে এখানে কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। অটোমেটিক তাপ বাড়লে বন্ধ হয়ে যাবে, তাপ কমলে বাতি অন হয়ে যাবে। তো চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন। আমি ওটা ব্যবহার করি নাই, আমি চোখের আন্দাজে একটা আইডিয়া করে তাপ দিচ্ছি। তো আপনারা যারা নতুন আছেন তারা কন্ট্রোলার ব্যবহার করবেন, আর আমার মতো যারা পুরানো আছেন তারা তো অভিজ্ঞই, কীভাবে কী করতে হবে, কতটুকু তাপ দিতে হবে। আমি ব্যবহার করছি পানির পাতা মার্বল ব্যবহার করার কারণ হচ্ছে যাতে বাচ্চা ভিতরে ঢুকে ভিজে না যায়, যাতে বাচ্চা ওখানে আটকে যাতে মারা না যায়। তো মার্বল না দিলে অনেক সময় বাচ্চা এখানে আটকে পানিতে ভিজে মারা যায়। তো এটা যাতে মারা না যায় তার জন্য মার্বল ব্যবহার করা। আপনারা চেষ্টা করবেন পাটের ছালা অথবা পাটের চট ব্যবহার করতে। পেপার ব্যবহার না করাই ভালো, কারণ পেপারটা পিছলা থাকে, বাচ্চা প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পেপারে বাচ্চা ঠিক মতো হাঁটতে পারে না, যার কারণে এখানে পাটের চট ব্যবহার করা। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কারেন্ট চলে গেলে একটার উপর একটা বাচ্চা উঠে অনেক সময় নিচের বাচ্চাগুলো মারা যায়। তো আপনারা সতর্ক থাকবেন, কারেন্ট যাওয়ার সাথে সাথেই আপনারা বাচ্চাগুলো ছড়িয়ে দিবেন একটার পর একটা উঠে, যাতে মারা না যায়।